2015 সাল, আমি তখন কলেজে থার্ড ইয়ারে পড়ি। অ্যান্ড থার্ড ইয়ারে 2015 জুন মাসে সেমিস্টার নতুন সেশন শুরু হয় এবং ফার্স্ট ইয়ারের ব্যাচ যথারীতি এসেছে। তো আমরা থার্ড ইয়ারের সিনিয়র সবাই মিলে তখন ফার্স্ট ইয়ারকে র্যাগিং নিতে গেছি ক্লাসে। তো ক্লাসে র্যাগিং নিতে গিয়ে অবভিয়াসলি থার্ড ইয়ারে মেয়ে কোথায় ভালো আছে, একদম কোথায় মানে ভালো ছেলেপিলে এলো সব দেখতে আমরা গেছি। দেখতে গিয়ে আমার প্রথম সঞ্চারীর ওপর নজর যায়। আমি ওকে জাস্ট এইভাবে বলি, তুই বাইরে আয়। ও বাইরে এলো স্মার্টলি, কোনো জড়তা নেই, কিছু নেই। অন্যান্য ক্ষেত্রে যা হয় মেয়েরা একটু এদিক ওদিক দেখায়, সেই সব ব্যাপার থাকে, ওর ক্ষেত্রে সব কিছু ছিল না। তুই বাইরে আয়। বাইরে আসলো, ইন্ট্রো, স্মার্টলি পুরো ইন্ট্রোটা নিজের দিল। আমি হবিস জিজ্ঞেস করলাম, বললো গান গায়। আমি একটা গান গাইতে দিলাম, গানটা একদম ফ্ললেসলি ওখান থেকে গাইলো। আমি বললাম ঠিক আছে, বাড়ি কোথায়? বাড়ি কল্যাণীতে। কোন স্কুলে পড়াশোনা? স্প্রিন্ডেলে পড়াশোনা। আর আমার বাড়ি নৈহাটি। আমি স্প্রিন্ডেল মানে খুব ভালোভাবে চিনি, এসব এলাকা, আমার বন্ধু বান্ধব অনেক স্প্রিন্ডেলে ছিল। তো তখনই আর কি মনে মনে ভেবে নিলাম যে মা বৌমা পেয়ে গেছি, মানে হয় এটা নয়তো কিছু না। আমি আস্তে আস্তে এবার ওর সাথে কথা বলা, ওর সাথে ফোন নাম্বার এক্সচেঞ্জ করা, এগুলো আস্তে 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 শুরু হয় এবং ফাইনালি গিয়ে আমরা রিলেশনে আসি। এবং সবাই সব জানতো, মানে আমি যে ওর জন্য আমার একটা ফিলিংস রয়েছে, আমি ওর কথা জিজ্ঞেস করছি, এই করছি তাই করছি, সেগুলো সঞ্চারীর কাছে ডিরেক্ট আমার কখনো বলার ওই সাহসটা হয়নি। জানি না কেন হয়নি, বাট হয়নি। অ্যান্ড বন্ধুদের থেকে ওইগুলো জানতে পারতো, সব জানতো, বুঝতো। আর আমাদের ওইরকম একটা মানে সুইট রিলেশনশিপ, তখন তো রিলেশনশিপ নয়, একটা বিল্ড আপ তখন থেকে চালু হয়। এবং ফাইনালি গিয়ে 2016 সালে সঞ্চারী আমাকে প্রপোজ করে। অ্যান্ড 2016 থেকে 2024 আজকে 8 বছর আমাদের রিলেশনশিপের হয়ে গেল। অ্যান্ড ফাইনালি আমরা বিয়ে করে বাকি জীবনটা একসাথে থাকছি। একটা গান মেঘের মতো আকাশ জুড়ে ইতস্তত ভাসে, হাজার কাঁটা তার পেরিয়ে অনেক ঘুরে তোমার কাছে আসে। একটা সুর গুনগুনিয়ে গুনগুনিয়ে ঘুম পাড়িয়ে যায়, তেমনি আবার আবার ভালোবেসে ফেলেছি তোমায়। আমি আবার আবার ভালোবেসে ফেলেছি তোমায়। আমি আবার আবার ভালোবেসে ফেলেছি তোমায়। চুপি সারে খুব গোপনে খাম খেয়ালে রাত্রি জাগা ফুল, অন্ধকারে বাতি জেলে খুঁজতে চাওয়া বেআকেলে ভুল। চুপি সারে খুব গোপনে খাম খেয়ালে রাত্রি জাগা ফুল, অন্ধকারে বাতি জেলে খুঁজতে চাওয়া বেআকেলে ভুল। রাত পোহালে ঠান্ডা ভোরে চাঁদ যেভাবে ফিরে যেতে চায়, তেমনি আবার আবার ভালোবেসে ফেলেছি তোমায়। আমি আবার আবার ভালোবেসে ফেলেছি তোমায়। যখন সঞ্জয় প্রথম কলেজে আসে, তো তখন আমরা মানে সৌম্যদাদের ব্যাচটা সবাই মিলে আড্ডা ফাড্ডা মারছি ধরো কলেজের পাশে। তো কি হয়েছে, সঞ্চয়ীরা তখন প্রথমবার এসেছে, তখন ফার্স্ট ইয়ার ওরা, আমরা সেকেন্ড ইয়ারে, সৌম্যদারা থার্ড ইয়ার। তো তখন কি হয়েছে, জাস্ট ঢুকেছে, এবার সঞ্চারী সবাইকে আমাদের করে একটা করে সেন্টার ফ্রেশ অফার করেছে। তো আমরা সবাই দিয়েছি, ঠিক আছে। এবার নিয়েছি, এবার সেন্টার ফ্রেশ খেয়ে প্যাকেটটা কী করে ফেলে দিই। ঠিক তার 4 বছর পরে আমরা এটা নিয়ে গল্প করছি যে মনে আছে সঞ্চারীকে কীভাবে দেখলাম, এসলো আমাদেরকে, এসে সেন্টার ফ্রেশ অর্ডার করলো। তখন সৌম্যদা বলে, কি তোরা তো শুধু খেয়েছিস, আমি র্যাপারটা রেখে দিয়েছি। তো তখন ওই মানে ওয়ালেট থেকে বের করে সৌম্যদা ওই সেন্টার ফ্রেশের প্যাকেটটা দেখি বলে, দেখ। সো দ্যাট ইজ হোয়াট দে আর, মানে সৌম্যদা ছোট থেকে ছোট জিনিস আর সঞ্চারী এরকম করে সামনে রাখে। মানুষ একে অপরের জীবনের সঙ্গী হয়ে,
কিছু খুব কাছের মানুষ আমরা উপহার পাই জীবনের এই ছোট্ট সম্পর্কটায়। সেই সব সম্পর্কের সাথে বিচ্ছেদ শব্দটা যায় না। যারা মনের দিক থেকে সুন্দর, ঈশ্বর এমন মানুষ খুব কম সৃষ্টি করেছেন। যারা মনের দিক থেকে সুন্দর, ঈশ্বর এমন মানুষ খুব কম সৃষ্টি করেছেন। আর যাদের তিনি এত যত্ন করে সৃষ্টি করেছেন তারা আজ মানে আপনারা এক হয়েছেন এই সন্ধ্যায়। ঠিক সেই রকমই একটা মিষ্টি নতুন সম্পর্ক তৈরি হতে চলেছে সৌমাল্য আর সন্ধ্যা। সঞ্চারীকে আমি চিনি হচ্ছে ক্লাস সেকেন্ড ইয়ার থেকে কলেজে। বছরের সাথে সাথে ওর সাথে গভীর সম্পর্ক তৈরি হয়, যেটা আমাদের চারজনের মধ্যে একটা বন্ডিং ছিল। সঞ্চারী একা মেয়ে, আমি, সপ্তর্ষি, সুরাজ, তিনটে ছেলে। এই একটা ছবি আছে যেটা দেখে আপনারা বুঝতে পারবেন। এই ছবিটা আমাদের কাছে খুবই স্পেশাল, কারণ এখানে আপনারা দেখবেন যে সঞ্চারী একা আমাদের কাঁধে হাত দিয়ে চলছে। যেরকম লাইফে চলছে সেরকম এখানে আছে। প্রচুর ভূতের গল্প বলে লোকটা, প্রচন্ড ভয় পাই আর প্রচন্ড আমাদেরকে ভূতের গল্প বলে লোকটা। তো সেখান থেকে শুরু হলো কথাবার্তা। আইআইটিতে গিয়ে প্রথম ওদের মধ্যে শুরু হয়, তারপর থেকে সবাই জানে সঞ্চারী ইউ আর এভরিথিং ফর আস। ঠিক আছে, সৌমলাদা তো খুবই ভালো, বাট উই মিস আওয়ার কলেজ ডেজ, দ্যাটস ইট। প্রচন্ড মজা করেছি, সম্প্রীতি থেকে এজ থেকে স্টার্ট করে প্রত্যেকটা ক্লাস আমরা একসাথেই থাকতাম। আমি কি করে বলি তোমায়, কেন এখনই সোহাগ মানায়। আমার নিজের দাদা নেই, তো না সৌমাল্যদা ইজ সামবডি, মানে ওই প্লেসটা যেটা পুরো ভরিয়ে দিয়েছে। মানে আমাকে প্যাম্পার করা থেকে, আমার বকা থেকে, আমার মানে ছোট্ট ছোট জিনিসের যদি কেউ খেয়াল রাখে সেটা হচ্ছে সৌমাল্যদা সঞ্চারী। আমার এরকমও ইনসিডেন্ট আছে যেখানে আমার মন খারাপ লাগছে, সৌমাল্যদা সঞ্চারী মুম্বাইতে আছে তখন। তো আমার মন খারাপ লাগছে, আমাকে সৌমাল্যদা সঞ্চারী ফোন করে বললো কি হয়েছে তোমার? না কিছু না, মন টন খারাপ, এই হয়েছে। ও ঠিক এক মাসে না 15 ডেজে টিকিট কেটে আমার বাড়িতে দেখা করতে এসছে কলকাতায়। সো দ্যাট ইজ দ্য বন্ড আই শেয়ার উইথ সৌমাল্যদা এন্ড সঞ্চারী। দে আর ভেরি 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 প্রেশিয়াস টু মি। এখন আমি আর সঞ্চারী দুজনেই হায়দ্রাবাদে থাকি। ফ্যামিলি বলতে আমার কাছে এখন মানে হায়দ্রাবাদে যদি ফ্যামিলি বলতে কিছু বোঝায় সেটা সঞ্চারী, বাট ও আমার কাছে চিরকালই একটা বাচ্চা মেয়ের মতো। এভরি উইকেন্ড, এভরি অল্টারনেটিভ ডে আমরা দেখা করি, কিছু না কিছু এভরি ডে উই ট্রাই টু মেক ইট ইন্টারেস্টিং। সৌমাল্যদার সাথে আমার কানেকশন ইজ বেসিক্যালি থ্রু মিউজিক, বি ইট কোনো নতুন কোনো গান বা কোনো একটা এমনি একদমই আতিপাতি গান হোক থেকে খুব মানে সুন্দর কোনো গান হোক, এভরিথিং মানে উই বন্ড বেসিক্যালি ওভার মিউজিক। অ্যান্ড সঞ্চারী ইজ লাইক কি বলবো, সিস্টার বলতে পারো, ডটার, এভরিথিং টুগেদার টু মি। সো দ্যাট ইজ হোয়াট দে আর ইন মাই লাইফ। সেই আমরা আইআইটিতে যেতাম রাত 3টের সময়, সময় ওখানে ভূতের গল্প শুরু করতো। না মানুষটা যতটাই এরম ভাবে এলো খেলো যত রকমের গল্প করুক না কেন, ততটাই গ্র্যাভিটি আছে তার মধ্যে। এক্স্যাক্টলি, he is a combination of both everything, মানে he can do anything and he is like liquid, মানে তুমি সৌমাল্যদাকে যেখানে দাও সৌমাল্যদা সেখানেই একদম ওরমই হয়ে যাবে। they complement exactly, they complement each other very well. বলি তোমার কেন নলে পলাশ রাঙায়, আমি কি করে রাখি তোমার যদি বাহারে বেহাত ভোলায় কাছে রে। खामोश है, मदहोश है।
ऐसा हुआ क्या मैं करूं तू ही बता। ख्वाबों में तुझको देखूं सपनों में तुझको सोचूं तुझसे जुड़ा है वास्ता वो सैया वो सैया वो सैया वो सैया वो सैया থ্যাংক ইউ। আজকে দিনটা যে মানে এইভাবে আমরা সেলিব্রেট করতে পারছি, মানে আমি হয়তো মানে কোনোদিন ভাবিও নি মানে এইরকম ভাবে জিনিসটা হবে, বাট আই এম সো 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 লাকি টু হ্যাভ ইউ ইন মাই লাইফ, ভেরি 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 লাকি। বাট হ্যাঁ, জোকস অ্যাপার্ট, বাট অনেক অনেক ভালোবাসা, আর কিছু বলার নেই, অনেক ভালোবাসা। राह लंघ गईयां सारी दीद तेरी कर देवे ओ जगह दिल विच खाली आके अज पर देवे राह लंघ गईयां सारी दीद तेरी कर देवे जगह दिल विच खाली आके अज पर देवे हाय वे मैं कल्ली होई तेरे पिछे चली होई राती चन्न थल्ले बह के याद तेनू करके रोई सरना नी तेरे बिन मेरा ले जा मैनू नाल ले जा दुनिया तो दूर ले जा कर ले कबूल वे हाथ फड़ ले मेरा
हुण कर ले ख्याल हुण कोई तैनू पाण लई मरदा पिया পঁচিশ বছর প্রতীক্ষায় আসি। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এই ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি 3 প্রহরের বিল দেখাবে। আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যালগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। এখনো তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখনো সে যে কোনো নারী, কেউ কথা রাখেনি। একদিন ছুটি পেলে শহর পিছনে ফেলে, জানিস তো সবাই কোনখানে যেতে চাই পিকনিকে বারবার? ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার। আর যদি ছুটি পাই 3 দিন, তবে ভাই ধর্মতলার মোড়ে সরকারি বাস করে সকলে দিন ছুট দীঘার ঝুনপুট, দীঘার ঝুনপুট, দীঘার ঝুনপুট, দীঘার ঝুনপুট, দীঘার ঝুনপুট। ছুটি পেলে 1 মাস রয়েছে রকেট বাস, পথ 12 ঘন্টা, সেইখানে যাই যার কাছেই পাহাড়পুরি জায়গাটা শিলিগুড়ি, জায়গাটা শিলিগুড়ি, জায়গাটা শিলিগুড়ি, জায়গাটা শিলিগুড়ি, জায়গাটা শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে ভাই টয় ট্রেনে চড়া চাই, ট্রেন যেন ঝিকি ঝিকি দিকে 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 পাহাড়ের গা বেশে চলেছে মেঘের দেশে। মেঘ যে কেটে যায় আকাশের জানালায়, রুক্ষারি ফোটে কার কাঞ্চনজঙ্ঘার, 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 কাঞ্চনজঙ্ঘার। আমার চোখে তো সকলে শোভন, সকলে নবীন, সকলে বিমল। আমার চোখে তো সকলে শোভন, সকলে নবীন, সকলে বিমল। সুনীল আকাশ, শ্যামল কানন, বিশদ যোচনা, কুসুম কোমল, সকলে আমার মতো। তারা জীবনী ভাসে, কেবলি গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়। কেবলি হাসি, কেবলি গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়। না জানি বেদন प्यार कभी ओ मरता नहीं, हम तुम मरते हैं, होते हैं वो लोग अमर। प्यार
जितनी अदा उतनी वफा, जितनी अदा उतनी वफा। इस नजर प्यार से देख लो, फिर से जिंदा कर दो तुम मिले, दिल खिले और जीने को क्या चाहिए। ख्वाब तेरे तस्वीर जैसे हो दीवार पे, मैं लुट गया बांध के दिल का कहा, मैं कहीं का ना रहा, क्या करूं ऐ दिलरुबा। ना ये जादू मेरी आंखों का, ये मेरा कातिल हो गया। गुलाबी आंखें जो मेरी देखी, शराबी ये दिल हो गया। चाहत ऐसी है तेरी बढ़ती जा रही, आहट ऐसी है तेरी मुझको सताए, यार देखती है तुम डूब जाए, और आँखों में
मोहे सुध बुधना रही तन मन की मोहे सुध बुधना रही तन मन की ये तो जाने दुनिया की सारी बेबस और लाचार फिरूं मैं तुम्हारी मैं तुम्हारी तुम्हारी मैं तुम्हारी तेरे नाम से जीऊं तेरे नाम से मर जाऊं तूने का कर डाला मर गई मैं मिट गई मैं हो गई तेरी दीवानी तेरी दीवानी तेरी दीवानी 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 तेरी दीवानी दीवानी तेरी दीवानी दीवानी थैंक यू सो मच सबाइके জানি না তোমার শান্ত আমি যে নিজেই মত্ত জানি না তোমার শান্ত যদি বা ঘটে অনর্থ যদি বা ঘটে অনর্থ তবু তোমায় চাই হয়তো তোমার জন্য হয়েছি প্রেমে যে অন্য চাই তুমি অমূল্য আশার হাত বাড়াই যদি কখনো জানতে চেয়েছি তোমায় জানতে শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই তোর সাথে এইতে পান্তরে মন বাজে না দেশের তোরে তোর সাথে এইতে পান্তরে মনের প্রজাপতি নাচি নাচি উড়ি উড়ি ঘুরি ঘুরি ঘুরে যায় মন হারানো ঠিকানায় পাল তুলে দে মাঝি হালা করিস না পাল তুলে দে মাঝি হালা করিস না ছেড়ে নৌকা আমি যাবো মদিনা সালে সঞ্চারী প্রথম আমার সাথে নৈহাটিতে আমাদের এখানে ফেমাস বড় কালী বড় মা, তো বড় মা কালী পুজোর সময় দেখতে এসছে। তো যথারীতি প্রচণ্ড ভিড় বড় মার ওখানে।
আমি ওকে এরকমভাবে হাতটা ধরে গার্ড করে 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 লাইন দিয়ে আমরা ঢুকছি। তো ঠাকুর দেখা হয়েছে, ঠাকুর নমস্কার করা হয়েছে। হঠাৎ মানে মানে ফ্রম নোওয়্যার একখানা ষাঁড় ওই ভিড়ের মধ্যে ঢুকে পড়ে, এবং ষাঁড়টা এরকম এরকম মানে একদম ফোর্সে ষাঁড়টা ঢুকছে, সব লোকজন এরকম এদিক ওদিক সরছে। আমি সঞ্চারীকে হাতটা টেনে শাড়িটা সরিয়ে নিয়েছি, তো ষাঁড়টা যাওয়ার সময় ওর পাটা সঞ্চারীর পায়ে, মানে বড় মায়ের কাছে আমি ওটা এমনভাবে বলি যে মা একদম শিব ঠাকুরের বাহনকে তোর কাছে পাঠিয়ে দিয়েছিল তোকে আশীর্বাদ করার জন্য। ষাঁড়ের গুঁতো খেয়েছিল বড় মা দেখতে এসে আমার কাছে নতুন মহিহাটিতে। আমি প্রতি বছর বার্থডেতে, এটা মানে 8 বছর ধরে বিগত আমি মেনটেন করেছি, আমি ওকে একটা সারপ্রাইজ বার্থডে প্ল্যান করি প্রত্যেক বছর। একবার সকাল রাত্রিবেলা ফোন করে বললাম কালকে সকাল 9টার মধ্যে এয়ারপোর্ট চলে আসিস। আমি তখন কলকাতায় থাকি না, আমি তখন বাইরে। ও বললো মানে এয়ারপোর্ট আসবো না? হ্যাঁ খালি এয়ারপোর্ট চলে আসবি, বাকিটা আমি বুঝে নেবো। সে এয়ারপোর্ট থেকে আমরা ওখান থেকে বাগডোগরা মানে সিকিম চলে গেছিলাম বেড়াতে। ওখানে সিকিমে গিয়ে পুরো একটা গ্রামের সাথে মানে একটা পাহাড়ের একটা ছোট গ্রাম মতো, মানে 4-5টা বাড়ি মিলে একটা গ্রাম, ওই সমস্ত লোকেদের সাথে আমরা ওখানে ওর বার্থডেটা সেলিব্রেট করি। এটা দ্যাট ওয়াজ ইন 2019, ইয়েস 2019-এ। আমরা একসঙ্গে দুর্গাপুজোয় ঠাকুর দেখতে যাওয়া, আমার স্কুলে ওকে নিয়ে সরস্বতী পুজোয় যাওয়া, আমার স্কুলটা ওকে দেখা। আমার স্কুলটা আমার কাছে খুব একটা ইমোশনাল জায়গা, সেখানে আমার স্কুলটা ওকে দেখানো, সব কিছু আমার টিচার্সদের সাথে ওর আলাপ করিয়ে দেওয়া, এগুলো সবই খুব ভালো, যেগুলো আমি সারা জীবন আমার সাথে ক্যারি করি। লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা এক। ছোটবেলা থেকে ভীষণ চঞ্চলই ছিল। ছোটবেলায় একটু ভয় পেত, আমাকে ভীষণ ভয় পেত। মানে আমি ছোটবেলা থেকে একটু খেলাধুলা পছন্দ করতাম। চল তোকে টেবিল টেনিসে ভর্তি করি, গেলাম, চারিদিকে বোর্ডের কাছে ঘুরে টুরে আমার বাড়ি চল। এখন যে পুরো উল্টো হয়ে গেছে, সবার সঙ্গে এত গল্প, এত নাচ গান, এত গল্প করতে ভালোবাসে। মানে ছোটবেলায় তার উল্টোটাই ছিল। যেহেতু আমি পড়াতাম সেহেতু তার ধারণা ছিল মাই সব জানে, বাবা কিছু জানে না। যখন সেকেন্ড ইয়ার হয় তখন আমাকে মা বলছে, মা একটা কথা জিজ্ঞেস করবে। আর কি কথা? বলছে আমাকে একজন পছন্দ করে। আমাদের সাথে বোধহয় প্রথম দেখা হয়েছিল আমরা একটা পুজোতে। হ্যাঁ, মানে ভয়ে ভয়ে এসছে যে বাবা কি বলবে। সবসময় হাসি খুশি থাকো, সবাইকে নিয়ে চলতে হবে, এটাই আমি চাই। যেরকম ভাবে শুরু করেছো তোমরা সেভাবেই যেন চলতে থাকে। আমিতে ভাসিনি কোনো দিনও নীলে, তুমি তোমার দু চোখে সেই নীল ছোঁয়া। দেবদূতের মতো এসেছিল। কলেজ লাইফটা আমি আজকে পাস করতে পারতাম না যদি সঞ্জয়দি না থাকতো। ও যা যা আমাকে আজকে দেখিয়ে দিত আমি ঠিক সেইগুলোই পড়ে যেতাম, আর সেইগুলোই আসতো। ভিডিওস ছাড়তো ইউটিউবে, ঠিক আছে, যেই ম্যাথসের যে ক্লাসে আমি যেতাম না, এক্সাক্ট বলতো এই ভিডিওটা করে নে, এটা থেকেই আসবে, এটাই কিছু করতে হবে না, ব্যাস আমি ওই ভিডিও দেখিয়ে দিতাম। ওইভাবেই আমার প্রজেক্টের সময় তো টিপিপিটি সঞ্জয়দি ছাড়া চলতো না আমার। আমি সকাল 10টায় কখনো ল্যাবের ক্লাস করতে যাইনি, কিন্তু সঞ্চারিদি রিহার্সালে ডেকেছে, আমি গেছি। আমরা সঞ্চয়ীদির ফেয়ারওয়েল দেবো বলে আমি গিয়ে আমার কলেজে ক্লাসকে বলেছিলাম যে তোরা কিছু করিস না করি, সঞ্চয়ীদির ফেয়ারওয়েলে যেন আমাদের পারফরম্যান্সটা বেস্ট হয়। মিউজিকের প্যারোডি আলাদা লেভেলের করে, ক্যারেক্টার অন্য লেভেলের ক্যারেক্টার, অন্য লেভেলের ক্যারেক্টার। ফুটবল প্রেমিক তো আছে, ওই জন্য একটু আমাদের সাথে একটু কথাবার্তা ভালো করে যেত পুরো একদম, বিশেষ করে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দুজনে খুব ইউনিক পার্সোনালিটি, কিন্তু খুব কমপ্লিমেন্ট করে একে অপরকে। হ্যাঁ, ভীষণ ভাবে। আর ওরা দুজনেই লোকের সাথে খুব কানেক্ট করতে পারে, এর জন্যই হয়েছিল। মানে কলেজের ওয়ান অফ দ্য আমার ফেভারিট কাপল,
ফেভারিট সিনিয়র দুজনের বিয়ে হচ্ছে। আমাদের হচ্ছে সবচেয়ে মোস্ট অ্যাওয়েটেড ওয়েডিং। আমার তো মোস্ট অ্যাওয়েটেড ওয়েডিং। ভীষণ অল দ্য বেস্ট ফর ইওর ম্যারেজ লাইফ। এরকমই ক্রেজি থাকো ইন লাভ। ক্রেজি পুরো কাপল। ক্রেজি কি আরে বাই বাই টাটা বাই। আলোরা একদিকে সন্ধে নামায়, এভাবেও বেঁচে থাকা যায়, বলো কোন পাশে পাবো তোমায়। এই চোখে দেখলে তোমায়, আলোরা একদিকে সন্ধে নামায়, এভাবেও বেঁচে থাকা যায়, বলো কোন পাশে পাবো তোমায়। কোন ভাবে বলো পাবো, কোন দিকে বলো যাই, কোন দিকে বলো গেলে তুমি আসবে জানালায়। শোনো মেঘেদের ছায়া গাড়ি, শুধু অপেক্ষা তোমারই, চলো একসাথে হারিয়ে চলে যাই। শোনো মেঘেদের ছায়া গাড়ি, শুধু অপেক্ষা তোমারই, চলো একসাথে হারিয়ে চলে যাই। বিয়ের জন্য বহু বছর ধরে ওয়েট করছিলাম, চলে এসেছে। একটু অস্বস্তি লাগছে, কেন জানি না। আমার পাড়াতেই যাচ্ছে, পাশের পাড়ায় থাকবে, তবু কেমন একটা হচ্ছে। সঞ্চারীদির বিয়ে হয়ে যাবে, কেমন একটা হচ্ছে। আর টিটাইদা না খুব অসম্মান করে, আমি টিটাইদাকে বলবো, এখান দিয়ে বলছে টিটাইদা একটু সম্মান করো, একটু বোন বলে ভাবো, যেরকম আছো সেরকম থাকো, আরো অনেক টাকা পয়সা কামাও, আরো আমাদের গিফট দাও, আর প্লিজ 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 দেখা করবে মাঝে মাঝে, মানে অনেকদিন দেখা না হলে মন খারাপ হয়। তাই সঞ্চারীদিকে অনেকদিন না দেখলে ভীষণ মন খারাপ হয়, আমার ভাল লাগে না কিছু। তাই সঞ্চারীদিকে মাঝে মাঝে আমার সাথে দেখা করতেই হবে, না আমি যাবো না ও আসবে, কিছু একটা হবে। কোন দিকে বলো যাই, কোন দিকে বলো গেলে তুমি আসবে জানালায়। শোনো মেঘেদের ছায়া গাড়ি, শুধু অপেক্ষা তোমারই, চলো একসাথে হারিয়ে চলে যাই। শোনো মেঘেদের ছায়া গাড়ি, শুধু অপেক্ষা তোমারই, চলো একসাথে হারিয়ে চলে যাই। মানে শি ইজ ভেরি বোল্ড, মানে ওর জীবনে কোনো ইয়েলো নেই, ইদার ইট ইজ রেড অর ইট ইজ গ্রিন। প্রচন্ড সাহসী, সত্যি কথাটা মুখের সামনে সবাইকে বলতে পারে, প্রচন্ড বেশি অ্যাটাচড লোকজনের সাথে, মানে যারা ওর গুড বুকসের মধ্যে রয়েছে তাদের জন্য ও সমস্তটা কিছু করতে পারে, মানে টু দ্য এন্ড অফ স্যাক্রিফাইস লেভেল অব্দিও যেতে পারে। খুব গোছানো, খুব পরিপাটি, আমি একটু অগোছালো, আমি একটুখানি মানে আমার হলেই হলো, মানে আমার অত কিছু জীবনে দাবি নেই, সব কিছু সঠিকভাবে অর্গানাইজড ওয়েতে করতে ও খুব বেশি ভালোবাসে। সব থেকে ভালো যেটা জিনিস সেটা হচ্ছে প্রচন্ড বেশি মিশুখে। আমার জয়েন্ট ফ্যামিলি, আমার বাড়িতে 14 জন লোক, এবং সেই 14টা লোকের কাছে সঞ্চারী ইকুয়ালি ইম্পর্টেন্ট। আমাদের কলেজ থেকে আমাদের আইআইটি খড়গপুরে যে টেকনিক্যাল ফেস্ট হতো সেখানে আমরা পার্টিসিপেট করতাম। তো ফাইনালি সেই আইআইটি ট্রিপটা থেকে ঘুরে আসার পরেই ও আমাকে প্রপোজ করে। আমাদের কলেজের মাঠে বসে আমরা একসাথে আড্ডা মারছিলাম, ও আমাকে ডাকলো, ডেকে আমাকে ওর কোলে শোয়ালো, কোলে শুইয়ে আমার মাথাটাকে এরমভাবে দেখে ও বললো আমাকে বিয়ে করবি তো? আমি বললাম হ্যাঁ করবো, তুই করতে চাইলে আমি করবো। বললো ঠিক আছে, আমিও তোকে বিয়ে করবো, আই লাভ ইউ। এবং সেই 8 বছর পরে 22 তারিখে প্রথম আমি ওকে প্রপোজ করেছি। বলেছিল প্রপোজ না করলে এঙ্গেজমেন্ট রিং পড়বে না, তাই বাধ্য হয় আমাকে ওই দিন প্রপোজটা ফর্মালি করতে হয়েছে। কেটে গেছে দিন জল পেরোতে, চাইছে না ঠিক সন্ধে হতে, ভেসে যাবো তবু দিচ্ছি স্রোতে মন।
উঁচু নিচু ঢেউ রাস্তা নিচু, মিছিমিছি তবু নিচ্ছি পিছু, হাতে হাত যদি রাখো কিছুক্ষণ। যেখানে বলো দিন সূর্য রাখি, যেখানে বলো রাত চাই জোনাকি, সাজাবো সব তোমার মতো। কেটে গেছে দিন জল পেরোতে, চাইছে না ঠিক সন্ধে হতে, ভেসে যাবো তবু দিচ্ছি স্রোতে মন। উঁচু নিচু ঢেউ রাস্তা নিচু, মিছিমিছি তবু নিচ্ছি পিছু, হাতে হাত যদি রাখো কিছুক্ষণ। হেঁটে যাওয়া সেই মন শহরে রাস্তা অচেনা, ডাক নামে তাকে ডাকলে পাবে, নয়তো পাবে না। হেঁটে যাওয়া সেই মন শহরে রাস্তা অচেনা, ডাক নামে তাকে ডাকলে পাবে, নয়তো পাবে না। আমি প্রত্যেক সময় জিজ্ঞেস করতাম বিয়েটা কবে হচ্ছে, এতদিন তো হলো প্রেম, তো ফাইনালি এটা হচ্ছে। আমি খুব হ্যাপি ওদের জন্য। ফার্স্ট দিন যেদিন আমি কলেজে যাই, প্রথম গিয়ে যেই মেয়েটার মুখ দেখেছিলাম সেটা হচ্ছে সঞ্চারী। সঞ্চারীর বাবা মার সাথে বসেছিল, আমিও তাই যাই, আমি আমার মা বাবার সাথে বসেছিলাম আর ওর সাথেই কথা হয় ফার্স্ট গিয়ে। তারপর থেকে কখন ওই ফার্স্ট দিনের ওইটুকু আলাপ থেকে আমরা বেস্ট ফ্রেন্ড হয়ে যাব কলেজের কখনো ভাবিনি। শি ইজ দ্য ওয়ান যার সাথে আমার সমস্ত ভাইব ম্যাচ করতো, তো তার জন্য আমরা সবসময় একসাথে থাকতাম। ওয়ান অফ দ্য বেস্ট মেমোরি ওর সাথে কলেজে 4টে বছর একসাথে কাটানো। ও, আমি আর সপ্তর্ষি 3জন বন্ধু ছিলাম, যে এক্সাম দিতে বসে আমরা 3জন একসাথে বসতাম। আমি যখন ফার্স্ট ইয়ারে আসি তখন সৌমাল্যদা অলরেডি আমাদের সিনিয়র, বাট একদম প্রথম দিন থেকে দেখেছিলাম হি ইজ ভেরি ডিসেন্ট, সবসময় বোনের মতো দেখতো আর প্রচন্ড সব বিষয়ে বাকিরাও সবাই বলেছে খুব ক্যাজ। আর যেখানে সঞ্চারী সবসময় কোমরে কাপড় গুঁজে সব করে বেড়াচ্ছে। আর লাস্টে ছোট্ট একটা গান ওদের জন্য ডেডিকেট করব আমি। তুমি আমার চিরসাথী, শুভ সকাল শুভ রাতি, এই জীবনে পেয়েছি তোমায়, তুমি আমার, আমি তোমার। অল দ্য বেস্ট ফর ইউর ম্যারিড লাইফ সঞ্চারী সৌমাল্যদা। আমি আছি গল্প তোর সাথে বুঝে নে, আমি আছি বৃষ্টি মাঝ রাতে ভিজে নে। আমি আছি গল্প তোর সাথে বুঝে নে, আমি আছি বৃষ্টি মাঝ রাতে ভিজে নে। আমি আছি আয়না হয়ে তো দেখে নে, আমি আছি এক মুঠো আদর মেখে নে। তোর কারণে শিখেছি গান আমি, তোর আলোতে করেছি স্নান, তোর পাশে লিখেছি নাম আমার, তোর শহরে রেখেছি পার। হতে পারে না কোনো গল্প তোকে ছাড়া, হতে পারে না কোনো ইচ্ছে তোকে ছাড়া, হতে পারে না কোনো গল্প তোকে ছাড়া, হতে পারে না কোনো শব্দ তোকে ছাড়া।
চলে মন যত দূরে হচ্ছে মনে তুই সব দিকে দিন সত্যি করে বল আজ আমাকে দেখিস বুঝি সেই নজরে তোর কারণে শিখেছি গান আমি তোর আলোতে করেছিস না তোর পাশে লিখেছি নাম আমার তোর শহরে রেখেছি পার হতে পারে না কোনো গল্প তোকে ছাড়া হতে পারে না কোনো ইচ্ছে তোকে ছাড়া হতে পারে না কোনো গল্প তোকে ছাড়া হতে পারে না কোনো শব্দ তোকে ছাড়া ভালোবাসা মানে সবচেয়ে বড় যে জিনিস সেটা হলো দায়িত্ব। নিজেদেরকে ভালো রাখার, নিজেকে ভালো রাখার, অপর মানুষটাকে ভালো রাখার এবং পারিপার্শ্বিক পরিবারের যত মানুষ রয়েছে তাদেরকে সবাইকে নিয়ে ভালো রাখার এবং ভালো থাকার নামই ভালোবাসা। আগামী জীবনটা একসাথে বুড়ো হব দুজন মিলে, কিন্তু বুড়ো হওয়ার রাস্তাটা যেন যতই খারাপ হোক, যতই এবড়ো খেবড়ো থাকুক, গাড়ি যতই জার্ক করুক, আমরা হাতটা ধরে থাকবো, হাতটা কখনো ছাড়বো না এবং একসঙ্গে পুরো জীবনটা সবাইকে নিয়ে খুব ভালোভাবে বাঁচবো। এমনে তুমি রয়েছো জানি বেনামি খামে লিখেছি চিঠি তোমাকে তোমাকে চেয়েছি আমি তোমাকে রোজই খুশিরা ছুলে অচেনা স্মৃতি দু চোখে দু চোখে পায়ে পায়ে হবে শুরু পথ চলা এভাবেই মিশে যাব ভালোবেসে অনুভবে দুজনেই তুমি আমি মিশে গেছি একই সুরে এ গানে যদি মনে মনে ছুঁয়ে নাও নীরবতা গোপনে তুমি আমি মিশে গেছি একই সুরে এ গানে যদি মনে মনে ছুঁয়ে নাও নীরবতা গোপনে তুমি কত না খুশি তোমারও সুখে হয়েছি সুখী এভাবে এভাবে জেনেছি আমি তোমাকে বুঝি রেখেছি মাথা তোমারও বুকে সোহাগে সোহাগে চোখে চোখে যত কথা হয়ে গেছে ছোঁয়াছে এলে তুমি আরো কাছে ভালো লাগে তোমাকে তুমি আমি মিশে গেছি একই সুরে এ গানে
আমার ভাই খুবই দুষ্টু ছিল, খুব ছটপটে ছিল, খুব চঞ্চল ছিল। সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে ছোটবেলা থেকে ও ভীষণ সাহসী ছিল, কোনো কিছুতে ভয় পেত না। যে কোনো কিছু ঝুঁকি, যে কোনো কিছু দুষ্টুমি সব কিছু ও নিজে সামলে নিত। সকলকে নিয়ে একসাথে থাকার, একসাথে চলবার একটা মানসিকতা, যার ফলে ওর বন্ধু বান্ধব, সেটা স্কুলের, পাড়ার, ও গান বাজনা করতো, সেখানকার কলেজের, এখন বর্তমানে অফিসের, সকলকে নিয়ে, সকলের সাথেই ওর যোগাযোগ আছে, সকলকে নিয়ে ও ভালো থাকে, আনন্দে থাকে, সকলের মতো করে ও এনজয় করে। ওর ভবিষ্যৎ জীবন আরও ভালো হোক, বিবাহিত জীবন আরও সুন্দর হোক, শুভকর হোক, শুভ হোক, এটাই আমি দাদা হিসেবে কামনা করি। এটাই আমার ঈশ্বরের কাছে প্রার্থনা, ওর আগামী জীবন আরও সুন্দর হোক, ভালো হোক। ওইভাবেই সকলকে নিয়ে আনন্দে বাঁচুক, ওর সকল ইচ্ছে পূরণ হোক, ওর সকল স্বপ্ন পূরণ হোক। এভাবে সব কিছুকে মিলিয়ে, সব কিছুকে নিয়ে সবার সঙ্গে থেকে ওর জীবন এগিয়ে যাক, এটাই কামনা করি। আজকের এই দিনে আমার এইটুকুই বক্তব্য, সবটা ভালো হোক। তুই চাইলে মেঘ হব, বৃষ্টির ডাক পাঠাবো, যদি একবার এসে ছুঁয়ে যাস। ও মন বল কি করে মন জড়াবো তোরই ঘরে। ও মন বল কি করে মন জড়াবো তোরই ঘরে। আজকে তন্দুরি হবে আর সার্ভ করা হবে 26 তারিখে। একদম খুব ভালো লাগছে, পুরো ক্লিয়ার, নিট অ্যান্ড ক্লিন। বোঝে না বোঝে না বোঝে না মন, এলে আজ নিয়ে কোন স্বপ্নের খুন। রয়ে যাও চলে আমার, পেতে চাই এভাবেই সারাটা জীবন।
এনে দেব আমি ওই চাঁদের জোছনা, পায়ে তোমার পা মেলাবো, না বলে কখনো হারাবো না। নেই মনে কেউই নেই তুমি ছাড়া, হায় ও গো পরিণীতা, সব বেনারসিতেই তোমাকে মানায় ও গো পরিণীতা। এই মনে কেউই নেই তুমি ছাড়া, হায় ও গো পরিণীতা, সব বেনারসিতেই তোমাকে মানায় ও গো পরিণীতা। নাও আমাকে রাঙাও সিঁদুরে তোমার আছি আমি রাজি, তাই ইশারা পাঠাই হেসে বারে বার উপহারে আজি। নাও আমাকে রাঙাও সিঁদুরে তোমার আছি আমি রাজি, তাই ইশারা পাঠাই হেসে বারে বার উপহারে আজি। কোন সাজে এসো সেজে সামনে আমার সঙ্গোপনে, ওঠে সানাই শঙ্খ বেজে গধূলি গধূলি এ লগনে। নেই মনে কেউই নেই তুমি ছাড়া, হায় ও গো পরিণীতা, সব বেনারসিতেই তোমাকে মানায় ও গো পরিণীতা। এই মনে কেউই নেই তুমি ছাড়া, হায় ও গো পরিণীতা, সব বেনারসিতেই তোমাকে মানায় ও গো পরিণীতা। উজান গাঙে ঢেউয়ের দোলে ভাষাই মনেরই নাম, দূর দেশে কোন অচিন পুরে আমার বধুর গান। উজান গাঙে ঢেউয়ের দোলে ভাষাই মনেরই নাম, দূর দেশে কোন অচিন পুরে চোখ তুলে দেখো না কে এসেছে, আরে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। আরে চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাখি বেঁধে নিয়ে যেতে এসেছি। তোমায় তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাখি বেঁধে নিয়ে যেতে এসেছি। প্রজাপতি মনে চাওয়া পাওয়া ছিল যত এতদিন ধরে,
পেল সবই পূর্ণতা বিবাহ বাসরে। বেঁধেছি তোমাকে এই 7 পাকে, 4 হাত যেন এক হয়ে থাকে। কোনেরই তো সাজে অন্তরে আজে, আনলে হ্যাঁ তুমি ভালোবাসা যে। ও শুভ 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 এ ফাগুনেরই মাসে, ও আলো আলো সবই তোমাকে দেখে হায়। শুভ 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 যা কিছু চারিপাশে, চুপি চুপি বলো জড়ালে কি মায়া। সামনে আমারই ভাবে আর আগে এসেছো কই, চাইছিল মন সারা জীবন কাউকে তোমার মতোই। সামনে আমারই ভাবে আর আগে এসেছো কই, চাইছিল মন সারা জীবন কাউকে তোমার মতোই। সানাইয়ের সুরে রাঙিয়ে সে দূরে, দিলে 7 জন্মের গাঁট ছড়া জুড়ে। কোনেরই তো সাজে অন্তরে আজে, আনলে হ্যাঁ তুমি ভালোবাসা যে। ও শুভ 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 এ ফাগুনেরই মাসে, ও আলো আলো সবই তোমাকে দেখে হায়। শুভ 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 যা কিছু চারিপাশে, চুপি চুপি বলো জড়ালে কি শাঁখ বাজে সানাই বাজে আলতা মাখা পায়, পালকিতে ওই কন্যা দেখো শ্বশুর বাড়ি যায়। শাঁখ বাজে সানাই বাজে আলতা মাখা পায়, পালকিতে ওই কন্যা দেখো শ্বশুর বাড়ি যায়। চুড়িতে কাকনে তার ঋণী ঝিনি সুর, বাপেরও উঠোন ছেড়ে যাবে কন্যা দূর। ভিনদেশি রাজা সে এক 13 নদীর পাড়ে, নিয়ে যাবে পঙ্খিরাজে যতনে হাত ধরে। ছাতনা তলায় 2টি মন মিলে মিশে যায়, লাজে রাঙা কন্যা আমার শ্বশুর বাড়ি যায়। ছাতনা তলায় 2টি মন মিলে মিশে যায়, লাজে রাঙা কন্যা আমার শ্বশুর বাড়ি যায়। Like both of our families are like they're inseparable from both of us. আমার মা তো লিটারালি মানে মা বাবা দুজনেই আর কি, মানে কিছু হলে সোমালোকে বলেছিস তো, মানে ইট ইজ লাইক দ্যাট দে ট্রাস্ট হিম লাইক এনিথিং। তো হ্যাঁ এখন আফটার এই এত বছর ধরে চিনছি জানছি, সো আই এম তো রিয়েলি এক্সাইটেড। আই হোপ দ্যাট এভরিথিং গোজ ওয়েল অ্যান্ড দ্যাটস ইট। সোমালো অ্যান্ড ইট ওয়াজ লাইক বোথ অফ আর এফার্টস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং যে we made it till like today and we are getting married.
it's something very special, and I think a mutual understanding, respect from both of us and from both of our family যদি না থাকতো তাহলে এটা হতো না। সো আই এম ভেরি গ্রেটফুল টু এভরিবডি। পুরো আমাদের এই ওয়েডিংটা আমরা দুজনে প্রায় লাস্ট 1 ইয়ার ধরে প্ল্যান করেছি, যে মানে আমরা দুজনের বাড়িতে খুব বেশি দিন মানে এটাকে ইয়ে করে রাখিনি, যে মানে উই ডিসাইডেড কি বাইরের লোকের থেকে জানার মানে কোথাও একটা থেকে জানতে পারবে তার থেকে বাবা আমরাই বলে দিই। তো আমার বাড়িতে হয়েছিল যে কি, তো আমি ফার্স্টে মাকে বলি যে মা তোমাকে একটা কথা বলার আছে, তো এরকম সৌমাল্য বলে একজন আছে আমাদের কলেজে, তো হি রিয়েলি লাইকস মি। তখন মা শুনে বলছে হি রিয়েলি লাইকস মি আর অর ইউ অলসো লাইক হিম। তো আমি বললাম হ্যাঁ ব্যাপারটা মিউচুয়াল। সো আই থিঙ্ক আই মেড দ্য রাইট চয়েস অ্যান্ড আই মেড দ্য রাইট ডিসিশন। সো আই থিঙ্ক এটাই যে বোথ অফ দেম সাপোর্টেড মি আ লট ইন লাইক আমার throughout my life. তো অ্যান্ড এত বড় একটা ডিসিশন, এত বড় একটা স্টেপ, তো আই থিঙ্ক দে আর ইকুয়ালি হ্যাপি লাইক মি। তো আই থিঙ্ক আমরা দুজনকে খুব ভালোভাবে ব্যালেন্স করতে পারি, কি মানে আমার যেগুলো প্লাস পয়েন্ট সেগুলো মানে আমার আর ওর প্লাস পয়েন্টগুলো আর কি বাকি যেগুলো নেগেটিভ পয়েন্টস আছে সেগুলোকে আই থিঙ্ক ব্যালেন্স আউট করে দেয়। সো এটাই হয়তো এতদিন সেই জন্য এতদিন রয়েছি একসাথে, অ্যান্ড হোপফুলি সব খুব ভালো যাবে সব কিছু, অ্যান্ড আগেও সেইভাবে এইভাবে থাকবো। আগলে রেখো তাকে তুমি খুব পাহারায়। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। আমি খুঁজেছি তাই চেয়েছি সেই কাহিনী শোনাতে তোমার নামে। তোমার নামে ওই হাসিতে মন হারায় ইচ্ছে মায়ায় চাঁদনা তলায় অঙ্গীকারে ওই আলোতে মিশে যায়। হেঁটেছি যেই তোমার সাথে ওই আবেশে রেখে
রেখেছো ঠিক তোমার মনে সেই নগরে वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा আমি খুঁজেছি তাই চেয়েছি সেই কাহিনী শোনাতে তোমার নামে আমি খুঁজেছি তাই চেয়েছি সেই কাহিনী শোনাতে তোমার নামে वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा হ্যালো বউ, তোকে বিয়েটা ফাইনালি করে নিলাম। তোর ফ্যামিলি, আমার ফ্যামিলি, তুই, আমি, আমাদের নেক্সট জেনারেশন সবাইকে নিয়ে আমরা যেন জীবনটা খুব শান্তিতে কাটাতে পারি। শান্তি হোক, অশান্তি হোক, ঝগড়া হোক, ঝামেলা হোক, যা হবে বকবি, মারবি, গালাগাল দিবি, সব কিছু করবি, আমিও করব। শুধু ছেড়ে যাওয়ার কথাটা কখনো বলিস না। আমি তো বলবোই না ফর শিওর, তুইও কখনো বলিস না, তুইও বলবি না, আমি জানি। একসঙ্গে পুরো পথটা যেমনই হোক, গন্তব্য কোথায় জানি না, কিন্তু পথটা যেন এনজয়েবল হয়, মেমোরেবল হয় অ্যান্ড খুব মজাদার হয়। তোমার কাছাকাছি আদর রেখে আসি, হাওয়ায় হারানো পুরনো যা কিছু একাই মনে রাখি। তোমার কাছাকাছি নালিশ রেখে আসি, কি বেহায়া মন কুড়িয়েছে কখন যা বলা ছিল বাকি। কথা ছিল আমাদের আদরের আকাশে, উড়ে যাব দুই শালিক মেঘেদের গা ঘেঁষে। তোমার কাছাকাছি নালিশ রেখে আসি, হাওয়ায় হারানো পুরনো যা কিছু একাই মনে রাখি।
আসি কি বেহায়া মন পুড়িয়েছে কখন যা বলা ছিল বাকি তোমার কাছাকাছি একটা বারান্দায় আমি দাঁড়িয়েছিলাম ছুঁড়ে ম্যাজিক চোখ তাকিয়ে যেই চলে গেলে শীতে আরাম দেয় সেই রকমই চাদর মেলে ফেলেছি খেলা চলে তোমার কোলে এভাবেই গল্প হয় আমাদের রূপকথায় এভাবেই গল্প হোক আমাদের রূপকথায় বাউন্ডুলে দিন আর দুষ্টুমিরা নিয়ে পৌঁছে দিক আমার তোমার পুকুর পাড়ে কাটবো সাঁতার দেখবো শাওলা গাছে রাজি হও যদি খেলা চলে তোমার জলে এভাবেই গল্প হোক আমাদের রূপকথায় এভাবেই গল্প হয় আমাদের রূপকথায় কিছুটা ছেলে মানুষই মেনেও তো ভালোবাসি বলে কয়ে কথা দিয়ে যাও দেখো না এনেছি সাথে মধুমাখা দিনে রাতে আমার মনের জোছনা এভাবেই গল্প হোক আমাদের রূপকথায় এভাবেই গল্প হয় আমাদের রূপকথায় একটা বারান্দায় আমি দাঁড়িয়েছিলাম ছুঁড়ে ম্যাজিক চোখ তাকিয়ে যেই চলে গেলে শীতে আরাম দেয় সেই রকমই চাদর মেলে ফেলেছি খেলা চলে তোমার কোলে এভাবেই গল্প হোক আমাদের রূপকথায় এভাবেই গল্প হয় আমাদের রূপকথায় এভাবেই গল্প হোক আমাদের রূপকথায় এভাবেই গল্প হয় আমাদের রূপকথায় আমার সকাল তোর বিকেল বোধহয় আমার এই চার দেওয়ালের দেশে আমার নামে তোর
বড্ড ভালোবেসে। এলোমেলো হাওয়া চলে তোর কথা বলে, মন পুড়ে গেলে তুই ছুঁয়ে দিস। একইভাবে সন্ধে নামে রোজ রাতের খামে, তুই ছোট্ট একটা নদীর নাম রেখেছিস আমার নামে। আমি তোর মতো মনে হয়, আমি তোর মতো মনে হয়, আমি তোর মতো মনে হয়, আমি তোর মতো মনে হয়। মেঘে মেঘে ওড়নার মতো আমি তোরা বেশি বায়নায় কত। ভোলা মন তোকে পেলে কবি হয়, ঘর কাটে না সে বোঝে না সময়। তোকে ভেবে রাত পারা পারা ধরে টানায়, চুপি চুপি মন হারাবার দারুণ নেশায় তোর কাছে। এলোমেলো হাওয়া চলে তোর কথা বলে, মন পুড়ে গেলে তুই ছুঁয়ে দিস। একইভাবে সন্ধে নামে রোজ রাতের খামে, তুই ছোট্ট একটা নদীর নাম রেখেছিস আমার নামে। আমি তোর মতো মনে হয়, আমি তোর মতো মনে হয়, আমি তোর মতো মনে হয়, আমি তোর মতো মনে হয়। বলে দিলি তুই আমি কিচ্ছু পারি না, সাদা কালো সমাজে আমি বাঁচতে জানি না। বলে দিলি তুই আমি কিচ্ছু পারি না, সাদা কালো সমাজে আমি বাঁচতে জানি না। তাড়াতে পারি না আমায় তোর কাছ থেকে। সত্যি না হলে বানিয়ে বলে দে তুই, হয়ে ছোট্ট একটা পালক আজ জানলা খুলে দে তুই। কাল ভেজানোর দিনে এই তো সবে এলি, হয়ে কাক ভেজানোর স্নান। প্লিজ যাস না চলে, হলে হবে আরি নয়তো ভাব তোর সাথে। তোর সাথে ভালো থাকিস
হয়ে যা তুই আকাশ কালো, আমি হব সে রাজকুমার, রাতে জেলে রাখা পাশের আলো তোর কাছে। তোর সাথে আজ থেকে তোর ভাত কাপড়, তোর মান সম্মান আর তোকে ভালো রাখার সমস্ত দায়িত্ব নিলাম। থেকে তোকে ভালো রাখার, তোর ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করার এবং তোর সাথে থাকার, সারা জীবন ভালোবাসার দায়িত্ব নিলাম। তোর পছন্দের জিনিস। থ্যাংক ইউ। হ্যাঁ জাস্ট ঘুরে দাও। হ্যাঁ তোর ওই ছোঁয়াতে কি যে মায়া, প্রেম যেন পূর্ণ হলো, যেন সত্যি হলো তোর অবাক চোখে ইশারা। চল সাজাই কোন রূপ কথা তোর সাথে, তোর হাসি এই প্রাণ রেখে চাই হারাতে, তোকে ভেবে মন হারালো কোন সে খুনে, আমি হারাবো তাই ডুবেছি তোরই মনে। ঘুম ঘুম দু চোখে তোকে মন ছুঁয়ে যায়, আধো আলোয় ইচ্ছেরা শুধু উড়তে চায়। প্রেম যেন পূর্ণ হলো, যেন সত্যি হলো তোর ওই ছোঁয়াতে কি যে মায়া। প্রেম যেন পূর্ণ হলো, যেন সত্যি হলো তোর অবাক চোখে ইশারা। ছোটবেলা থেকেই টিটাই আমাদের বড্ড ভালো ছেলে ছিল। ও যদি কোনো দুষ্টুমি করতো ও ভীষণভাবে আমাকে ফলো করতো, আমার মুখটাকে ফলো করতো। মা কি রেগে আছে তাহলে একটু ভয় পেত আমাকে। যদি কোনো সময় বাইরের থেকে দেরি করে আসতো, কি একটু আড্ডাটা বেশি দিত, তখনই ও বুঝতে পেরে যেত যে আমি অন্যায় করেছি। এই অন্যায় করেছে বলেই তখন ওকে আমি সবটাই কনসিডার করতাম, কিন্তু মুখটা আমার সেই গাম্ভীর্যের জায়গায় থাকতো। ও সেটাকে বুঝে নিত। ও সৎ সাহস বরাবরই, মানে সত্যি কথা বলবো কিন্তু তার মধ্যে আমার কোনো ভয় থাকবে না। ওরা সুখী হোক, ওরা ভালো থাকুক, আমাদের এই একটাই প্রার্থনা ঈশ্বরের কাছে যে ও সুখে জীবনযাত্রা করুক, সুখে সংসার করুক।
आ जा यहाँ एक पल के लिए ले जा मुझे इस नाजुक से दिल के ही वास्ते एक पल के लिए ले जा मुझे जहाँ तू और मैं हुए थे गुमशुदा ढूंढने चला हर जगह हमारी ख्वाहिशों का जहाँ जो हो गया है गुमशुदा गुमशुदा जो तारों में कभी था लिखा याद बन के क्यों रह गया हो गया है गुमशुदा आज भी मुझको है ये यकीन कभी ना कभी वापस तू लौट आएगी आसमानों में रंग खिल उठेंगे नदियाँ फिर से बहने लगेंगी हम दोनों तो मिलके रहेंगे इस सफर में तो तू ही है राही एक पल के लिए ले जा मुझे इस नाजुक से दिल के ही वास्ते एक पल के लिए ले जा मुझे जहाँ तू और मैं हुए थे गुमशुदा ढूंढने चला हर जगह हमारी ख्वाहिशों का जहाँ जो हो गया है गुमशुदा गुमशुदा जो तारों में कभी था लिखा याद बन के क्यों रह गया हो गया है गुमशुदा तेरी आँखों में आंखें मिला के जीना चाहूँ मैं जिंदगी सारी यादों का ये समंदर क्यों खींचे जब जानूं कहानी ना बाकी एक पल के लिए ले जा मुझे इस नाजुक से दिल के ही वास्ते एक पल के लिए ले जा मुझे जहाँ तू और मैं हुए थे गुमशुदा दो दिल मिल रहे हैं दो दिल मिल रहे हैं मगर चुपके चुपके सबको हो रही है हाँ सबको हो रही है खबर চুপকে চুপকে হো কিভাবে বলবো ছেলেটার ব্যাপারে ছেলেটা হচ্ছে তোমার রামধনুর রঙের মতো এক একটা রং যেমন এক একটা জিনিসকে সিগনিফাই করে ছেলেটা ওরকম খুব ডেডিকেটেড যেরকম বন্ধুদের প্রতি সেরকম তার সম্পর্কের প্রতি তার পরিজনদের প্রতি তার কর্মস্থানের প্রতি সঞ্চারী আমার বোনের মতো ঠিক আছে মানে ছোটবেলায় যখন কলেজে এসছে ঠিক আছে ওকে আমি ছোটই বলবো কারণ ওরা একদম পুচকে পুচকে ভাই বোনের মতো না তো মানে প্রথম দিন থেকেই একদম আমি দেখেছি যে হ্যাঁ একটা ডাকাবুকো ব্যাপার আছে পুরো আমারই মতো অল দ্য বেস্ট কনগ্রাচুলেশনস ঠিক আছে সব কিছু আমার ভালোবাসা আশীর্বাদ সব কিছু তো দুজনের জন্য যেরমভাবে এতগুলো বছর 8 বছর ধরে একে অপরকে আগলে রেখেছিস এরমভাবে পুরো জীবনটা একে অপরকে আগলে যা ঠিক আছে এটাই কামনা করব तेरा साथ दूं हर पल अभी
तेरा साथ दूं हर पल भी वादा मेरा ये जान लो मेरे साथ तू अब है यही जाने न दूं मुस्कान तेरी तेरा मैं हुआ तेरी जगह इस दिल में फिर कोई न लेगा तेरे ही प्यार में यूं हुआ मैं जब से मिले हैं हम एक दूजे से बनने लगे हैं इश्क के धागों से खींचे भला क्यों तेरी ही राहों में बाहों में निगाहों ने रची कैसी साजिश है ये मिलाने के लिए ये दो दिल हमारे गुजारिश है मेरी कहे सुन रहे तू हर पल मेरे हर पल मेरे है आसरा तू ही मेरा है मिला साथ तेरा है बना जो मेरा मितवा तुझसे मिला मैं जाने कुछ ऐसे मुझको लगा जो सब मिल गया है तू ही हम सफर मेरा तू ही हम सफर मेरा तुझसे जुड़ी है राहें कुछ ऐसी मेरा सभी जो तू बन गया है तू ही हम सफर मेरा तू ही हम सफर मेरा ख्वाहिशें हैं दिल में यही संग रहूं दुनिया में मैं तेरी हवाओं संग चली कैसी रातें ले चलूं मैं तुझे अपने जहां में बारिशें यूं ही रंगती रहे मन को मेरे है आसरा तू ही मेरा है मिला साथ तेरा
बातें अनकही बह गई सारी रुत में, कोई जाने ना पहचाने ना, कोई जाने ना पहचाने ना। बेमन सी हवा जाने कैसे तूफान बन गई, कोई जाने ना पहचाने ना, कोई जाने ना पहचाने ना। इश्क की बातें कहते हैं कैसे, चेहरे पे पढ़ लो सभी है लिखा। तेरी दुआ में शामिल नहीं मैं, कैसे कहूँ कि तू रब हुआ। राहीन मंजिल तो मांगे नहीं, दो पल का साथ दे दो ये कहा, कोई जाने ना पहचाने ना, कोई जाने ना पहचाने ना, कोई जाने ना पहचाने ना, कोई जाने ना पहचाने ना। सारे गा पा मा गा मा घड़ियाँ नसीब से, जी भर के देख लीजिए हमको करीब से, फिर आपके नसीब में ये रात हो न हो, शायद फिर इस जन्म में मुलाकात हो न हो। लग जा गले से এদিকে আয়, তোর থেকে ফোন করে